আগের ভিডিওতে আমরা একের দাগের প্রশ্ন উত্তর এবং গল্পটি পড়েছি। এবার এই ভিডিওতে আমরা দেখে নেব দুয়ের দাগের যে 3-4টি বাক্যে লেখো বলে যে উত্তরগুলো রয়েছে সেই উত্তরগুলি। দেখো, কয়েক দাগের স্কুলে আচার্য জগদীশচন্দ্রের কী অসুবিধা হলো? সুভাষ মুখোপাধ্যায় রচিত জল ছুটছে গল্পে আচার্য জগদীশচন্দ্র বসু ভর্তি হয়েছিল মফস্বলের সাহেবী স্কুলে। ইংরেজি বলতে ও লিখতে না পারায় তাকে সাহেবী বাচ্চারা পাত্তা দিত না। কারোর সঙ্গে তাই জগদীশচন্দ্রের ভাব জমে ওঠেনি। ক্ষয়ের দাগে দেখো কি বলছে, তিনি কিভাবে শহরটিকে ফাঁকি দিয়েছিলেন। সুভাষ মুখোপাধ্যায় রচিত জল ছুটছে গল্পে আচার্য জগদীশচন্দ্র বসু ভর্তি হয়েছিল মফস্বলের সাহেবী স্কুলে। রসকসহীন শহরে তিনি হাঁপিয়ে ওঠেন। পশু পাখি কিনে নিজের হাতে গড়ে তাদের খাঁচায় রাখেন। তাই নিজের হাতে কুপিয়ে এখানে তাইটা হবে না, শুধু নিজের হাতে কুপিয়ে বাগান তৈরি করেন। বাগানে জল দেওয়ার জন্য নালা কাটেন এবং তার এপার ওপার জুড়ে তৈরি করেন এক সাঁকো। এভাবেই তিনি শহরে থেকে শহরটিকে ফাঁকি দিয়েছিলেন। ঠিক আছে। গয়ের দাগে দেখো, বেশ মজা তো। কোন ঘটনায় তিনি মজা পেতেন? সুভাষ মুখোপাধ্যায় রচিত জল ছুটছে গল্পে আচার্য জগদীশচন্দ্র বসু ভর্তি হয়েছিল মফস্বলের সাহেবী স্কুলে। রসকসহীন শহরটিকে ফাঁকি দেওয়ার জন্য তিনি নিজের হাতে জমি কুপিয়ে তৈরি করেন বাগান এবং সেই বাগানে জল দেওয়ার জন্য তৈরি করেন একটা নালা। নালার ওপরে একটা সাঁকো। এই সাঁকোর নিচে দিয়ে জল বয়ে যাওয়া দেখে তিনি মজা পেতেন। আচ্ছা, ঘয়ের দাগে দেখো, তিনি কোথায় কিভাবে প্রকৃতিকে নকল করেছিলেন। সুভাষ মুখোপাধ্যায় রচিত জল ছুটছে গল্পে আচার্য জগদীশচন্দ্র বসু যে হস্টেলে থাকতেন তার পাশের এক জমিতে প্রকৃতিকে নকল করেছিলেন। পশু পাখি কিনে নিজের হাতে গড়ে তাদের খাঁচায় রাখেন। তাই নিজের হাতে কুপিয়ে বাগান তৈরি করেন। বাগানে জল দেওয়ার জন্য নালা কাটেন এবং তার এপার ওপার জুড়ে তৈরি করেন এক সাঁকো। আচ্ছা, ওর দাগে দেখো, দেশে দেশে তার নাম ছড়িয়ে পড়লো কেন? এই প্রশ্নটা উত্তর তোমাদের টেক্সটে দেওয়া নেই, এটা নিজের মতো করে লিখে নিতে হবে। সুভাষ মুখোপাধ্যায় রচিত জল ছুটছে গল্পে আচার্য জগদীশচন্দ্র বসুর নাম ছড়িয়ে পড়ল দেশে দেশে। আচার্য জগদীশচন্দ্র বসুই প্রথম গাছের প্রাণ আছে তা প্রমাণ করেন। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার জন্য ক্রেস্কোগ্রাফ নামক যন্ত্র আবিষ্কার করেন। রেডিও তরঙ্গের আবিষ্কর্তাও বলা হয় আচার্য জগদীশচন্দ্র বসুকে। সবাই এক বাক্যে মেনে নেয় আচার্য জগদীশচন্দ্র বসুর মতো অমন প্রতিভা পৃথিবীর বুকে খুব কমই জন্মেছে। ঠিক আছে। এবার দেখো, 3 দাগের প্রশ্ন উত্তর যেগুলো রয়েছে। কয়ের দাগের কি রয়েছে? স্কুলে তো আরও মুশকিল। স্কুলে কি মুশকিল হয়েছিল? এছাড়া আর কি কি মুশকিল দেখা দিয়েছিল? উত্তর দেখো, উদ্ধৃত অংশটি সুভাষ মুখোপাধ্যায় রচিত জল ছুটছে গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পে আচার্য জগদীশচন্দ্র বসু ভর্তি হয়েছিল মফস্বলের সাহেবী স্কুলে। ইংরাজি বলতে ও লিখতে না পারায় তাকে সাহেবী বাচ্চারা পাত্তা দিত না। কারোর সঙ্গে তাই জগদীশচন্দ্রের ভাব জমে ওঠেনি। 2 নম্বর পোর্শন যেটা, সেটার উত্তর দেখো, এছাড়াও জগদীশচন্দ্রের অমন রসকসহীন শহরটিকে ভালো লাগেনি যেন। তার প্রাণ হাঁপিয়ে ওঠে কারণ ছোট থেকে তিনি নীল আকাশ সবুজ প্রান্তর দেখে অভ্যস্ত। ক্ষয়ের দাগে দেখো, তিনি কিভাবে বাগান তৈরি করেছিলেন। জলের ঢেউ ও সাঁকো তাকে কিভাবে আনন্দ দিত। সুভাষ মুখোপাধ্যায় রচিত জল ছুটছে গল্পে আচার্য জগদীশচন্দ্র বসু যে হস্টেলে থাকতেন তার পাশের এক জমিতে প্রকৃতিকে নকল করেছিলেন। নিজের হাতে কুপিয়ে বাগান তৈরি করেন। বাগানে জল দেওয়ার জন্য জলের পাইপ কেটে তা বাঁকিয়ে নালা তৈরি করেন এবং তার এপার ওপার জুড়ে একটা সাঁকো তৈরি করেন। 2 নম্বর পোর্শন, তার উত্তর দেখো, আচার্য জগদীশচন্দ্র বসু মফস্বলে ভর্তি হলে শহরের পরিবেশে তাকে হাঁসফাঁস লাগে। তার মনে পড়ে ফরিদপুরের বাড়ি, যার চারপাশ ছিল সবুজ গাছপালা ঘেরা প্রান্তর এবং তা পেরোলেই পদ্মা নদীর শাখা নদী। তাই বাগানে তৈরি করা সাঁকোর নিচ দিয়ে জল ছুটে যাওয়া দেখে তার পদ্মা নদীর শাখা নদী বা ঘরের সামনে বয়ে যাওয়া নালার জলে ছুটে যাওয়ার কথা মনে পড়ে ভালো লাগতো। গয়ের দাগে দেখো, তার সাধনার জায়গাটির বর্ণনা দাও। সুভাষ মুখোপাধ্যায় রচিত জল ছুটছে গল্পে আচার্য জগদীশচন্দ্র বসু যে হস্টেলে থাকতেন তার পাশের এক জমিতে প্রকৃতিকে নকল করেছিলেন। নিজের হাতে কুপিয়ে বাগান তৈরি করেন। তার তৈরি এই খেলাঘর পরবর্তীতে এক সাধনার স্থলে পরিণত হয়। এই সাধনার স্থানে পশু পাখি গাছপালা সব কিছুর পাশাপাশি যুক্ত হয় অতি সূক্ষ্ম সূক্ষ্ম কলকবজা। সাধনার জায়গায় বাগানের মাঝখানে একটা শান বাঁধানো ফোয়ারার পাশেই দেখা যায় সাঁকোটিকে, যার নিচ দিয়ে জল ছুটছে। ঘয়ের দাগে দেখো, জগদীশচন্দ্রের
ছেলেবেলার পরিচয় দাও। সুভাষ মুখোপাধ্যায় রচিত জল ছুটছে গল্পে আচার্য জগদীশচন্দ্র বসুর ছেলেবেলার কথা বর্ণনা করা হয়েছে। ছেলেবেলায় তিনি মফস্বলের এক সাহেব স্কুলে ভর্তি হন। সেখানে অন্যান্য বাচ্চাদের সঙ্গে তার ভাব জমে ওঠেনি, ইংরেজি লিখতে বলতে না পারায়। মফস্বলে থেকে মনে করতে থাকেন তার ফরিদপুরের গ্রাম্য পরিবেশের বাড়িটিকে। তাই তিনি মফস্বলে থেকেই নিজের হাতে ফরিদপুরের প্রকৃতির নকল করেন। এই ছিল এই জল ছুটছে থেকে 2 এবং 3 দাগের প্রশ্ন এবং উত্তর। তো এখানে অনেক টাইপিং মিস্টেক দেখা যাচ্ছে, সেগুলো আমি কারেকশন করেই দিচ্ছি যখন পড়ে বলছি তখন, তো সেগুলো একটু খেয়াল রেখো। আর যেটা আগের পার্টের ভিডিওতে বলেছিলাম যে আজকে হিসাব মতো ক্লাস 3-র ভিডিও দেওয়ার কথা, কিন্তু যেহেতু জল ছুটছের ওপরে হিউজ একখানা ডিমান্ড রয়েছে প্রশ্ন উত্তর, তো সেই জন্য জল ছুটছে থেকে আমি প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। ক্লাস 3-র কোন টপিক থেকে ভিডিও করতে হবে সেটা যারা ক্লাস 3 রয়েছো বা অন্য যারা রয়েছো যাদের ক্লাস 3-র প্রশ্ন উত্তর প্রয়োজন রয়েছে, তারা আমাকে কমেন্ট সেকশনে, এই ভিডিওর কমেন্ট সেকশন হতে পারে বা ক্লাস 3 যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু একটু কমেন্ট করে দিও। আর আরও একটা কথা বলার, যেটা আমি আগেও বলেছি, যে ক্লাস 4 এবং 3-র ম্যাথ বেঙ্গলি ভার্সন, যেটা আমাকে অনেকে আবার ইংলিশ ভার্সন বলছেন, কিন্তু আমার কাছে ইংলিশ ভার্সনের বই নেই, আমার কাছে বেঙ্গলি ভার্সন বই জোগাড় করতে পেরেছি। তো বেঙ্গলি ভার্সন ম্যাথ আমি কিন্তু 1-2 দিনের মধ্যে একটা একটা করে দেওয়া শুরু করব। প্রথমেই আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, সেখানে প্রথমে একটা কমেন্ট পেয়েছিলাম যে ভগ্নাংশের ওপর, তো এই ফ্র্যাকশন বা ভগ্নাংশের ওপরেই ফার্স্ট ভিডিও থাকবে।